আপনারা সবাই জানেন যে গাছ আমাদের অক্সিজেন দেয়। তৃণমূল বিজেপি বলেন না গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়। আপনারা সবাই জানেন যে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে ওষুধ খেতে হয়। ওরা বলে যে না, রক্তচাপ বেড়ে গেলে অ্যান্টিক্লকয়েসে গরুর গায়ে হাত বোলালে রক্তচাপ কমে যায়। আপনারা সবাই জানেন ক্যান্সার হলে কেমো দিতে হয়, ডাক্তার দেখাতে হয়। বিজেপির একের পর এক মন্ত্রী নেতা তারা বলছে সকাল সকাল খালি পেটে এক গ্লাস গোমূত্র পান চন্দনের সঙ্গে যদি পান করেন আপনার ক্যান্সার সেরে যাবে। আমরা ভারতবর্ষের জমিনে যে মুসলমানরা আছে তারা বাই চান্স ইন্ডিয়ান নয়, তারা বাই চয়েস ইন্ডিয়ান। তাদের কাছে অন্য দেশে যাওয়ার সুযোগ থাকলেও তারা সেই দেশকে লাঠি মেরে ইন্ডিয়াকে নিজের দেশ বলে মেনে নিয়েছে। তুমি আজকের আরএসএস, তুমি বিজেপি, তুমি প্রতিদিন আমার থেকে সার্টিফিকেট চাইছো, দেশপ্রেমের সার্টিফিকেট। কাগজ দেখাও, তোমাদের কাগজ কে দেখবে? আর তৃণমূল এখন মেটিয়াবুরুজে আসছে, তৃণমূল এখন পাড়ায় পাড়ায় যাচ্ছে, গিয়ে বলছে সিপিএমে ভোট দেবেন না, সিপিএমে ভোট দিলে বিজেপির সুবিধা হবে। আমি তৃণমূলের বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছিল বিজেপিকে আটকাবে বলে। মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছিল যাতে এনআরসি সিএ তৃণমূল পার্লামেন্টে গিয়ে আটকাতে পারে। আজকে ম্যাডাম এসছে, আপনি ম্যাডামের কাছে জানতে চাইছি, আমি এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদের কাছে জানতে চাইছি, যখন এনআরসিসিএ পার্লামেন্টে পাশ হচ্ছিল তখন আপনার দলের সাংসদরা কোথায় গিয়েছিল? যখন এনআরসিসিএ পাশ হচ্ছে পার্লামেন্টে তখন নুসরত, মিমি এরকম তৃণমূলের 1 ডজনের বেশি এমপি তারা টিকটক করছিল। আপনাদেরকে টিকটক করার জন্য পার্লামেন্টে পাঠানো হয়েছিল না বিজেপিকে আটকানোর জন্য পার্লামেন্টে পাঠানো হয়েছিল? আপনাদেরকে পার্লামেন্টে কেন পাঠানো হয়েছিল? যখন এনআরসি এর মতো কালা কানুন ভারতবর্ষের মাটিতে এই সরকার লাগু করতে চাইবে তখন রাজ্যসভায় লোকসভায় তুমি তৃণমূল গিয়ে বিরোধিতা করবে। একবারের জন্য বিরোধিতা করলেন না, আজকে লোকসভা নির্বাচনের সময় এসে দরদি সাজার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে, এই মেটিয়াবুরুজের মানুষ বুঝতে পেরেছে, তাই প্রতিদিন বিজেপি তৃণমূলের সেটিংয়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। সেটিং কোথায়? দেখবেন একটা বাড়িতে একটা বাবার যদি একটা ছেলে আর একটা মেয়ে হয়, অনেক সময় ভাই বোনের মধ্যে সমস্যা হয়, ঝগড়াঝাটি হয়, ভাই বোন কথাবার্তা বলে না। কিন্তু বাবার বিরুদ্ধে যদি বাইরের কোনো লোক কথা বলে তাহলে ভাই বোন একসঙ্গে চিৎকার করে বলে বাপকে কিছু বলা যাবে না। আর এই ভারতবর্ষের মাটিতে আরএসএস এর বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএস এর ছোট মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস আর তৃণমূলের গটাপ গেম। তাই তো প্রতিদিন মমতা ব্যানার্জি বলে আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ, আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ, আমি বিশ্বাস করি না আরএসএস দাঙ্গা লাগাতে আসে। আপনি বিশ্বাস করেন না কিন্তু ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন না কিন্তু মেটিয়াবুরুজের মানুষ বিশ্বাস করে। আরএসএস এর নেতৃত্বে প্রতিদিন এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়। তৃণমূলকে উত্তর দিতে হবে না? বামপন্থীরা যখন পশ্চিমবঙ্গে ছিল, এর আগে 25 বছর যখন কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মাটিতে ছিল, কোথাও আরএসএস এর স্কুল খুলেছিল? তৃণমূল আসার পরে কয়েক হাজার গুণ আরএসএস এর স্কুল এলাকায় এলাকায় ছড়িয়ে পড়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনার বাড়ির বাচ্চা, ছোট্ট বাচ্চা সবে কথা বলা শিখেছে, তাদেরকে আরএসএস এর স্কুলে নিয়ে গিয়ে রোবট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাদের মাথায় ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে পারলে হিন্দু মুসলমানের বিষ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এটা কোন পশ্চিমবঙ্গ? যে পশ্চিমবঙ্গে যখন আমরা ছোট থেকে বড় হই তখন বাড়ির বাবা মা আমাদেরকে শেখায় প্রথম নজরুলের কবিতা, আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এটা কোন পশ্চিমবঙ্গ? যে পশ্চিমবঙ্গে প্রতিদিন বাবা মা আমাদেরকে শেখাতো হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মুরমার, মানুষ শেখায়। এ পশ্চিমবঙ্গ কোন কথা আমাদের বাবা মারা কোন কথা আমাদেরকে শিখিয়েছে? আমি তোমার আজান আমাকে খুঁজে বেড়াই, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি, তোমার স্তোত্র পাঠ আমাকে ডাকে, আমার আজান তোমায় খুঁজে বেড়াই। এটা সেই পশ্চিমবঙ্গ। আর সেই বাংলাতে প্রতিদিন ঘৃণার বিষ বাষ্প তৈরি করা হচ্ছে। কোন সিলেবাস শেখানো হচ্ছে? আপনারা সবাই জানেন যে গাছ আমাদের অক্সিজেন দেয়। তৃণমূল বিজেপি বলেন না গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়। আপনারা সবাই জানেন যে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে ওষুধ খেতে হয়।
ওরা বলে যে না, রক্তচাপ বেড়ে গেলে অ্যান্টিক্লকওয়াইজে গরুর গায়ে হাত বোলালে রক্তচাপ কমে যায়। আপনারা সবাই জানেন ক্যান্সার হলে কেমো দিতে হয়, ডাক্তার দেখাতে হয়। বিজেপি একের পর এক মন্ত্রী নেতা তারা বলছে সকাল সকাল খালি পেটে এক গ্লাস গোমূত্র পান চন্দনের সঙ্গে যদি পান করেন আপনার ক্যান্সার সেরে যাবে। আপনি ছোট থেকেই বলে এসছেন সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল, ওরা বলেন না সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি, ওটা আসলে তেজামহল। আপনি শিখে এসছেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিল, ওরা বলে না কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেনি, ওটা আসলে বিষ্ণুস্তম্ভ। আজকের যদি আপনি বাড়িতে চুপচাপ বসে থাকেন, আজ থেকে 10 বছর পরে আপনার বাড়ির ছোট্ট সন্তান যখন বাড়িতে দুলে দুলে পড়বে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি, ওটা আসলে তেজামহল। আপনার সন্তান যখন দুলে দুলে পড়বে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেনি, ওটা আসলে বিষ্ণুস্তম্ভ। আপনি বলবেন কি পড়ছিস? বলবে কেন, বই পড়ছি, বই লেখা আছে। আপনি বলবেন বইটা বন্ধ করো, বইয়ে ভুল লেখা আছে। আপনার বাড়ির সন্তান আবার বাড়ির মধ্যে ঢুকে জোরে জোরে ওই কথাগুলোই বলবে। আপনি তখন চোখটা লাল করে আপনার সন্তানের চোখে চোখ রেখে বলবেন বইটা বন্ধ কর, বইয়ে ভুল লেখা আছে। সেদিন আপনার বাড়ির ছোট্ট ওই সন্তান যদি আপনার চোখে চোখ রেখে প্রশ্ন করে, যেদিন দেশের সরকার সিলেবাসটা বদলে দিচ্ছিল সেদিন তুমি কেন সরকারের চোখে চোখ রেখে কথা বলনি, আজকের আমি বাচ্চা ছেলে আমার কেন চোখে চোখ রেখে আমার কথা বন্ধ করছো? আপনি 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 আপনার সন্তানের চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারবেন তো? जो हाल दिल का उधर हो रहा है वो हाल दिल का इधर भी हो रहा है। ওখানে যেমন সিলেবাস বদলে দিচ্ছে, এই পশ্চিমবঙ্গের মাটিতেও মমতা ব্যানার্জির সরকার প্রতিদিন সিলেবাসকে বদলে দিচ্ছে। কাদের ইতিহাস আমাদেরকে বলানো হচ্ছে? বলছে ক্ষুদিরাম বোস নাকি সন্ত্রাসবাদী ছিল। কাদের ইতিহাস আমাদেরকে পড়ানো হচ্ছে? স্কুলের বইয়ের সিলেবাসে সিঙ্গুর আন্দোলন পড়ানো হচ্ছে, সেখানে লেখা আছে সিঙ্গুর আন্দোলনের নেতাকে বললো বিশিষ্ট কৃষক আন্দোলনের নেতা, সিঙ্গুরে আন্দোলন করেছিল পার্থ চ্যাটার্জি, তিনি এখন চুরির দায়ে জেলের মধ্যে বসে আছে। আপনার আমার বাড়ির সন্তানকে কোন ইতিহাস শেখানো হচ্ছে? তাই এখন যদি আপনি রাস্তায় না নামেন, এখন যদি আপনি কথা না বলেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান কথা বলতে ভুলে যাবে। এখন যদি আপনি মুখ না খোলেন, আগামী দিনে আপনার এই সমাজ, যে সন্তান হয়তো এখনো পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়নি, ও বোবা হয়ে জন্ম নেবে। এখনো যদি আপনি চোখটা লাল করতে না পারেন, আগামী সমাজ, আগামীর ভবিষ্যৎ সে অন্ধ হয়ে জন্ম নেবে। এখনো যদি আপনি হাতটা মুষ্টিবদ্ধ করতে না পারেন, আগামীর ভবিষ্যৎ জীবনে হাত তুলে কথা বলতে পারবে না। তাই এখন সময় আগামী সমাজকে বাঁচানোর, সেই বাঁচানোর লড়াইয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে। কি বলছে দেশের প্রধানমন্ত্রী, কি বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন দাঁড়িয়ে ধর্মীয় সুরসুরি দিয়ে মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করছে। বিজেপি তো করছে। মুখ্যমন্ত্রী আপনি কি কোনো অংশে বাদ আছেন? দিল্লিতে নয়, উড়িষ্যাতে নরেন্দ্র মোদীর সভা হচ্ছে। নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেট হচ্ছে সম্বিত পাত্র, যিনি মিডিয়াতে চিরিং বিড়িং করে লাফায়। সম্বিত পাত্র পুরীতে ক্যান্ডিডেট বিজেপি, নরেন্দ্র মোদী সেখানে সভা করতে গেছে। সম্বিত পাত্র বলছে ভগবান জগন্নাথ দেব হচ্ছে নরেন্দ্র মোদীর ভক্ত, আর নরেন্দ্র মোদী হচ্ছে ভগবান। বলছে ভগবান এসছে আর জগন্নাথ দেব হচ্ছে ভগবানের সঙ্গে দেখা করতে গেছে। গোটা পৃথিবী জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে ধিক্কার জানাচ্ছে মানুষজন। আর উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কি বললেন? আপনি বললেন পুরাণ শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ, তবু আমার কথা শেষ হবে না। আপনার দলের নেতা মন্ত্রীরা কি বলল? ওই তৃণমূলের ছোট বড়কে মেজো সেজোর নেতা আছে, দেবাংশুর নেতৃত্বে বোধহয় কোনো সভা টভা ছিল, সেখানে বলছে দেবাংশুর মানে কি? দেবের অংশ, দেবতার অংশ, রামের অংশ, ভগবানের অংশ, যীশু খ্রিস্টের অংশ, আল্লাহর অংশ। আমরা ছোটবেলা থেকে কি পড়ে এসেছি? লা শারীকা আল্লাহ, আল্লাহর কোনো অংশ নেই। আর তৃণমূল যখন এই কথা বলছে, আমি আমার সেই বাবা, সেই চাচা, তাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা প্রতিদিন বলে বিজেপির হাত থেকে তৃণমূল আমাদেরকে বাঁচাবে। আমি সেই চাচার কাছে প্রশ্ন করতে চাই, যারা প্রতিদিন বলে তৃণমূল তো আমাদের ইমাম ভাতা দিয়েছে। আপনার শরীরে রক্ত টকবক করে ফোটে না যখন আপনার ইমান নিয়ে প্রতিদিন তৃণমূল ছিনিমিনি খেলে? আপনি এখনো রাস্তায় কেন নামছেন না? আপনি কেন মুখ খুলছেন না? আজকে যদি আপনি মুখ না খুলেন, আপনার আগামী প্রজন্ম কি শিখবে?
বিশ্বাস করুন আমরা এই কথাগুলো বলতে চাই না। আমরা চাকরি চুরির কথা বলতে চাই না, আমরা বালি চুরির কথা বলতে চাই না, কারণ চুরির কথা বলতে বলতে সব শেষ হয়ে যাবে, কিন্তু চুরির কথা তৃণমূলের শেষ হবে না। এই যে দুদিন আগে একটা ঝড় গেল, কি নাম ছিল? রেমল, তাই তো? ঝড়ের নাম রেমাল। রেমাল বলে একটা ঝড়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ ঝড়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে গেছে। আপনি শুনছেন, আপনি পশ্চিমবঙ্গের জনগণ, আপনি শুনছেন রেমল রেমল রেমল, তৃণমূল শুনছে ত্রিপল ত্রিপল ত্রিপল। চুরি করে করে এমন অভ্যাস হয়ে গেছে, ঝড় আসা মানে তৃণমূলের জিভ লক লক করে। এইবারে ত্রিপল আসবে, আবার সেই ত্রিপল মেরে খেতে পারবো। চুরি বলে শেষ করা যাবে না তৃণমূলের। তাই এই আমাদের রাজনীতির এজেন্ডা, আমরা যারা বাম কংগ্রেসের জোটের প্রার্থী, আমাদের এজেন্ডা আমরা চুরি, দুর্নীতি, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি এই কথাগুলো বলতে আসিনি। আমরা বলতে এসেছি পশ্চিমবঙ্গের মাটিতে, আমরা বাম কংগ্রেস বলতে এসেছি পশ্চিমবঙ্গের মাটিতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলো রাজনীতির আঙিনাতে আসবে কিনা।